আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিতুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, তাই না? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ট্যাংরা মাছ দিয়ে মূলা দিয়ে ঝোল। তো চলেন দেখে আসি কিভাবে রান্না করি। আমি প্রথম মূলাগুলোকে কেটে এভাবে ধুয়ে রেখেছি। এখন এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। রান্নার জন্য হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, পেঁয়াজ কুচি, মরিচ ফালি, আদা রসুন সব কিছু নিয়ে নিয়েছি। এখন প্রথম চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে আমি কড়াইতে মূলাগুলো ভাপ দিয়ে নিব, যাতে মূলার গন্ধটা না থাকে। তো ভাপ দেওয়ার সময় আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার মূলাটা প্রায় হয়ে গেছে, তাই আমি এখন একটা ঝুড়িতে ঢেলে নিব। ঢেলে নিয়ে এই পাশে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর আমি রান্নার জন্য পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, মরিচ ফালিগুলোও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজার সময় আমি এখানে একটু লবণ অ্যাড করে দেব, কারণ এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়। তো এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এগুলোকে একটু তেলের সাথে ভেজে নিব। এটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অন্য মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু সুন্দর করে তেলের সাথে ভেজে নিব। এই সময় চুলার জালটা একদম লো রাখবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তখন আমি অপর পাশে একটা চুলায় গরম পানি বসিয়েছিলাম, ওইখান থেকে একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। প্রায় 3-4 মিনিট কষানোর পর আমার উপরে তেল ভেসে আসছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভাপিয়ে রাখা মূলাগুলো এখানে দিয়ে দিব। এভাবে ভাপ দিয়ে নিলে মূলায় কোনো গন্ধ থাকে না। এটা মূলা না পেঁপে আপনারা বুঝবেনই না। খুবই টেস্টি, খুবই ইয়ামি হয়। তো মূলাগুলো আমি এখন কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আলতো করে প্রায় 2-3 মিনিট মাছগুলোকেও কষিয়ে নিব, যাতে মাছের ভিতরে লবণ, মরিচ, হলুদ সুন্দরভাবে প্রবেশ করে। তো এখন আমার কষানো শেষ। মাছ আর সবজি সব কষানো হয়ে গেছে। এখন আমি ওই গরম পানিটা দিয়ে দিলাম, কারণ মূলাগুলো আমি আগে ভাপ দিয়ে নিয়েছি। তো ঠান্ডা পানি দিলে মূলাগুলো খেতে মজা লাগবে না, তাই আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন অপর পাশের চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে একটু জিরা টেলে নিচ্ছি। জিরাটা আমি ভেজে শিলপাটা গুঁড়ো করে নিব। গুঁড়ো করে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। হওয়ার আগ দিয়ে আমি আগ মুহূর্তে ওই যে ভাজা জিরা গুঁড়োটা তরকারিতে দিয়ে দিব। যদি আমার ছিল না, ধনেপাতা ছিল না, তাই আমি জিরার গুঁড়োটা দিয়ে তরকারিটা নামিয়ে ফেললাম। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, কতটা কালারফুল, কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন।